হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। ডেট অফ পাবলিকেশন এখানে তোমরা দেখতে পাবে 22/9/2025 রয়েছে। তো এই যে নোটিফিকেশনটি রয়েছে এর বিস্তারিত আলোচনা এবং যে এলিজিবিলিটি কন্ডিশন অ্যান্ড পোস্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো যাই হোক, এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। বাকি এখানে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে যে সমস্ত পোস্টে সেগুলো তোমরা দেখতে পাবে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। তারপর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর অ্যান্ড স্টোর কিপার। তারপরে এখানে সার্ভেয়ার অ্যান্ড ড্রাফটম্যান, এই সমস্ত পদে আন্ডার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তোমাদের এই পোস্টগুলো নিয়োগ করা হবে। তো এই যে নোটিফিকেশনটি রয়েছে এর বিস্তারিত সমস্ত কিছু ডিটেল আলোচনা করবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বাকি নিচের দিকে তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে তার ভ্যাকেন্সি অ্যান্ড ক্যাটাগরি অ্যাট যে পে স্কেলটা রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নিয়ে বলা রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট যে ইঞ্জিনিয়ার রয়েছে সিভিলের ক্ষেত্রে, তার ক্ষেত্রে 3টি টোটাল পোস্ট রয়েছে। ফার্স্ট ওয়াইজ যে পজিশনসগুলো রয়েছে তার সমস্ত ডিটেল তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ। বাকি পে স্কেল তো আমাদের ভালোই রয়েছে, পে লেভেল 16 অনুযায়ী হয়ে থাকবে অ্যান্ড 56,100 থেকে তোমাদের 1,44,300 পর্যন্ত বেতনটি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু চাওয়া হয়নি, শুধু ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট। অ্যান্ড অবশ্যই এজ লিমিট যেটা রয়েছে সেটা 40 বছরের নিচে হতে হবে। মানে 1 জানুয়ারি অনুযায়ী এই যে ডেট অফ বার্থটা রয়েছে বা এজটা রয়েছে সেটা তোমাদের ক্যালকুলেট করা হয়ে থাকবে। বাকি সর্বনিম্ন যে এজ লিমিটটা রয়েছে সেটা 24 বছর বলা রয়েছে, সেটাও কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত হিসেবটা করা হবে। মানে 24 থেকে তোমাদের 40 বছর পর্যন্ত এজ লিমিটটা হতে হবে। বাকি নিচের দিকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যে রয়েছে তার ক্ষেত্রে 2টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশন সেটাও দেখতে পাচ্ছ। পে লেভেল 12 রয়েছে, মানে 35,800 থেকে তোমাদের বেতনটা শুরু হবে। অ্যান্ড এখানে শুধুমাত্র ডিপ্লোমা পাশে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতে হবে তোমাদের ডিপ্লোমা। অ্যান্ড অবশ্যই এখানে তোমাদের কোনো রকমের যদি এক্সপিরিয়েন্স থাকে, মানে ফুল টাইম তোমাদের এমপ্লয়মেন্ট থাকে, তাহলে কিন্তু সেটা ভালো হয়, সেটাই বলা রয়েছে। আর অবশ্যই যারা হায়ার ক্যান্ডিডেট রয়েছে, মানে বিটেক করে রাখছে, তারাও কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। এজ লিমিট এখানে আপার এজ লিমিটটা সমস্তটাই সেম রয়েছে, অ্যান্ড যে লোয়ার এজ লিমিট রয়েছে সেটাও কিন্তু 24 বছর পর্যন্তই দেওয়া রয়েছে। নিচের দিকে সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল যে রয়েছে তার ক্ষেত্রে যে পোস্টটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে একটি রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের বেতনটা সেম রয়েছে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে ডিপ্লোমা, অ্যান্ড এখানেও তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা এখানে প্রিফারেন্স করা হয়ে থাকবে। অ্যান্ড এখানে অবশ্যই পার্মানেন্ট অ্যান্ড ফুল টাইম এমপ্লয় থাকতে হবে, আর অ্যাটলিস্ট তোমাদের 5 বছর সেখানে সার্ভ করতে হবে, সেটাই বলা রয়েছে। আর কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে, সেটাই বলা রয়েছে। তো এখানে আর তেমন কিছু বলার নেই। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে একটি পোস্ট ফাঁকা রয়েছে। এখানে পে লেভেল 10 রয়েছে, মানে 32,100 উপরে তোমাদের বেতনটি হয়ে থাকবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্স নিয়ে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। আর এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটের যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো থাকবে, অ্যান্ড কম্পিউটার যে প্রেফারেন্সি রয়েছে সেটাও কিন্তু থাকতে হবে। এজ লিমিট প্রত্যেকটার ক্ষেত্রে সেম রয়েছে, কিন্তু এখানে যে লোয়ার এজ লিমিট রয়েছে সেটা 18 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। বাকি এরপর যে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে তার ক্ষেত্রেও একটি পোস্ট তোমরা দেখতে পাবে, পে লেভেল 9 তোমরা দেখতে পাচ্ছ। 28,900 উপরে তোমাদের বেতনটি রয়েছে। শুধুমাত্র হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। সঙ্গে তোমাদের অবশ্যই ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপ, এই সমস্ত ইনস্টিটিউট মানে যেগুলো গভর্নমেন্ট রিকগনাইজড রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউট থেকে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা চাওয়া হয়েছে। এখানে এজ লিমিটটা আভারেজ সেটা সেম রয়েছে, অ্যান্ড লোয়ার এজ লিমিটটা তোমরা দেখতে পাবে 21 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। তো নিচের দিকে আরো যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে মাধ্যমিক পাশে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। আর অবশ্যই ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে ডিসিএ তোমাদের অবশ্যই থাকতে হবে, অ্যান্ড তোমাদের টাইপিং স্পিড অবশ্যই 20 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে থাকতে হবে। এখানে পোস্ট তোমাদের 2টি রয়েছে টোটাল। কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশন রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। বেতন এখানে তোমাদের 22,700 উপরে রয়েছে। তো বেসিক্যালি এখানে তেমন কিছু দেখার নেই। এজ লিমিট অ্যান্ড বাকি ডিটেলগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারো। এরপর স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রেও একটি পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। পে লেভেল তোমাদের 7 রয়েছে, মানে 24,700 উপরে তোমরা বেতনটি পেয়ে থাকবে। এখানেও তোমরা মাধ্যমিক পাশে অবশ্যই এলিজিবল হয়ে যাচ্ছ। সঙ্গে তোমাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে যে সাকসেসফুল কমপ্লিটেশন অফ প্রি সার্ভিস ট্রেনিং একটি ইনস্টিটিউট থেকে। আর এখানেও এজ লিমিট তোমাদের আপার এজ যেটা রয়েছে সেটা 40 রয়েছে, অ্যান্ড লোয়ার এজ লিমিট তোমাদের 18 পর্যন্ত রয়েছে। আর অ্যাসেসমেন্ট ইন্সপেক্টরের ক্ষেত্রেও এখানে একটি পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। পে লেভেল 9 রয়েছে, মানে 28,900 উপরে তোমাদের বেতন, এবং এখানেও তোমরা মাধ্যমিক পাশে এলিজিবল হয়ে যাচ্ছ। বাকি এখানে তোমাদের অবশ্যই একটি সার্টিফিকেশন থাকতে হবে সুপারভাইজারশিপ যে কোনো ইনস্টিটিউট থেকে, যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট সেখান থেকে। তারপরে এখানে হায়ার কোয়ালিফিকেশন তোমাদের থাকে যদি সুপারভাইজারশিপ এইসব নিয়ে, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
বাকি নিচের দিকে এখানে স্টোর কিপার রয়েছে, তার ক্ষেত্রেও এখানে পোস্ট তোমরা দেখতে পাবে একটি, অ্যান্ড এখানেও মাধ্যমিক পাশে তোমরা অবশ্যই এলিজিবল হয়ে যাচ্ছ। এখানে কোনো রকমের ডিগ্রি বা কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট চাওয়া হয়নি। বাকি এখানে তোমাদের পে লেভেল দেখতেই পাচ্ছ, পে লেভেল 5 রয়েছে, 21,000 পরেই তোমাদের বেতনটা হয়ে থাকবে। এর নিচের দিকে তোমরা দেখতে পাবে সার্ভেয়ার, তো সার্ভেয়ারের ক্ষেত্রেও এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে। বেতন তোমাদের রয়েছে 28,900 উপরে, অ্যান্ড এখানে তোমাদের মাধ্যমিক পাশে এলিজিবিলিটি রয়েছে। শুধুমাত্র এখানে এক্সট্রা চাচ্ছে সার্টিফিকেশন অফ সার্ভিয়ারশিপ ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। হায়ার কোয়ালিফিকেশন বা হায়ার সুপারভাইজারিশিপ যদি থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। মানে সবকিছুতেই তোমাদের এখানে ডিসকাশন করা রয়েছে, সমস্ত কিছু ডিটেল বলা রয়েছে। ড্রাফটম্যানের ক্ষেত্রেও এখানে তোমাদের একটি পোস্ট অ্যান্ড মাধ্যমিক পাশে এলিজিবিলিটি রয়েছে, সঙ্গে পে লেভেল 9 এর বেতন রয়েছে, সঙ্গে তোমাদের ড্রাফটম্যানশিপ এখানে চাওয়া হয়েছে সিভিল নিয়ে। তো এখানে তোমাদের গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে অবশ্যই ড্রাফটম্যানশিপ থাকতে হবে। বাকি এখানে এজ লিমিটটা যেটা রয়েছে আপার এজ সেটা সেম, অ্যান্ড লোয়ার এজ লিমিট তোমাদের 21 বছর পর্যন্ত রয়েছে। তো এরপরে এখানে তোমাদের যে আপলোডিং ডকুমেন্ট রয়েছে সেগুলো সমস্ত কিছু বলা রয়েছে। তো এখানে সেগুলো তেমন কিছু বলার নেই। এখানে তোমাদের কোয়ালিফিকেশন, কাস্ট অ্যান্ড পিডব্লিউ যদি সার্টিফিকেট থাকে সেগুলো, তো এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। বাকি এজ রিল্যাক্সেশন তোমাদের অবশ্যই থাকবে। এসসি এসটির ক্ষেত্রে তোমাদের এখানে 5 বছরের রিল্যাক্সেশন, অ্যান্ড ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে 3 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। বাকি নিচের দিকে এখানে কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিস গুলো রয়েছে তার ডিসকাশন রয়েছে, অ্যান্ড কাস্টের ডিসকাশন গুলো রয়েছে। তো এখানে পেমেন্ট অ্যান্ড যে বাকি ডিটেল গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। উপরের দিকে তোমরা দেখতে পাবে যে ফি পেমেন্ট রয়েছে, সেটার ডিটেলস দেওয়া রয়েছে। তো বেসিক্যালি এখানে একটি নন রিফান্ডেবল ফি পেমেন্ট দিতে হচ্ছে তোমাদের, যে অনলাইন মোডে রয়েছে সেখান থেকে। ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটদের অবশ্যই এখানে 150 টাকা যে রয়েছে সেটা ফি করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফি, অ্যান্ড প্রসেসিং ফি রয়েছে 50 টাকা, মানে টোটাল তোমাদের এখানে 200 টাকা পে করতে হবে। বাকি এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা শুধুমাত্র প্রসেসিং ফি যেটা রয়েছে সেটাই পে করতে হবে। বাকি ডিটেল এখানে তোমরা অনলাইনের মাধ্যমেই পেয়ে থাকবে। অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা একটু খেয়াল রাখবে, সেখানেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। বাকি যে মোড অফ সিলেকশন বা সিলেবাস রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মোড অফ সিলেকশন তোমরা দেখতেই পাচ্ছ, কলকাতার যে সেন্টার রয়েছে সেটা মাত্র অনলি হয়ে থাকবে, অ্যান্ড এখানে তোমাদের দুটি স্টেজ রয়েছে, রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। তো বাকি ডিটেলগুলো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম তোমাদের এখানে 200 মার্কসের রয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়ে থাকবে, প্রত্যেকটি কোয়েশ্চেন 2 নাম্বার ক্যারি করবে এখানে বলাই রয়েছে। আর এখানে তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে, 1 মার্ক করে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে এখানে কেটে নেওয়া হবে, সেটাই বলা রয়েছে। পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারভিউ রয়েছে তার ক্ষেত্রে এখানে 40 মার্কস দেওয়া রয়েছে। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, 45% তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, 40% তোমাদের ওবিসি অ্যান্ড এসসি এসটি ক্ষেত্রে, 35% তোমাদের ক্যারি করতে হবে, অ্যান্ড পিডব্লিউ দের ক্ষেত্রেও সেম এখানে ডিটেল দেওয়া রয়েছে। বাকি রেজাল্ট যে রয়েছে সেটা তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ তার উপরে ডিপেন্ড করে এখানে তৈরি করা হয়ে থাকবে। বাকি এক্সামিনেশনের যে রেজাল্ট রয়েছে সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতেই পাচ্ছ, সেখান থেকে তোমাদের সমস্ত কিছু ডিটেল পাবলিশ করা হবে। সিলেবাস তোমাদের সেখানেই তোমাদের দেওয়া রয়েছে, অ্যান্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশনের, সেটা 31/10/2025 এর মধ্যে রয়েছে। মানে বেসিক্যালি এর আগে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। টোটালি 1 মাসের বেশি সময় রয়েছে, তো অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে রাখবে। এখানে সমস্ত মিসলেনিয়াস যে ডিটেলগুলো রয়েছে অ্যান্ড স্ক্রাইবের যে ডিটেলগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেল বলা রয়েছে। বাকি যে সার্টিফিকেশন রয়েছে সেগুলো এখানে টোটাল ফরম্যাটগুলো দেওয়া রয়েছে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশন নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।